হ্যালো, আমি রনিতা চলে এসেছি আমাদের সেকেন্ড বাইক রাইডের থার্ড পার্ট নিয়ে। 23শে ডিসেম্বর 2024 আমরা লালগঞ্জ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। ঘড়িতে সকাল 11টা বাজে আমরা হুজুতের খেয়া ঘাটে এসে পৌঁছে গেছি। এই নদীটা আমরা নৌকা করেই পার হব, আর বাইকগুলো নৌকা করেই পার করানো হবে। আর যারা ভাবছো গাড়ি নিয়ে মৌসুনী আইল্যান্ড যাবে, তাদেরকে গাড়ি এই ঘাটের এখানে রেখেই যেতে হবে, কারণ নৌকাতে গাড়ি পারাপার হয় না। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, গ্যারেজ করা আছে, সেখানে নিশ্চিন্তে গাড়ি রাখা যাবে। আর ঘাটের ওপাশে টোটো আছে, টোটো করে মৌসুনী আইল্যান্ড পৌঁছাতে হবে। বাইক ঘাটে নামানো, তারপরে নৌকায় তোলা, ব্যাপারটা ভীষণ রিস্কের। যারা রিস্ক না নিতে চাও, ওখানে লোকজন আছে, তারাই বাইক ধরে নামিয়ে দেবে এবং নৌকাতে তুলে নেবে। এর জন্য আলাদা কোনো চার্জ নেই। তবে হ্যাঁ, বাইক নৌকাতে নিলে পার বাইক 50 টাকা করে পড়ে এবং পার পার্সন 10 টাকা করে। এবার আসি এই নদীটার কথায়। নদীটা নাম এখানকার লোকজনও ঠিকঠাক বলতে পারলো না, তো আমি ম্যাপে ঘেটে যেটা বুঝলাম, এটা একটা হুগলি নদীরই শাখা। হুগলি নদী বঙ্গোপসাগরে মিশেছে। তো এই মোহনার কাছে এসে নদী যখন অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে, সেই রকমই একটা শাখা নদী এই নদীটা। নদী পার হওয়ার পর বাইকে 10 মিনিট যাওয়ার পর আমরা আমাদের কটেজে পৌঁছে যাই। কটেজটা এক কথায় ভীষণ সুন্দর। এই কটেজটা লালগঞ্জের মতো নয়, যেমনি সুন্দর বাইরে থেকে, ভেতর থেকেও সেই রকম হাইজিন মেনটেন করেছে। এমনকি এখানকার যে ফুডের ব্যবস্থা আছে, সেটাও বেশ হাইজিন মেনটেন করে করা এবং উন্নত মানের টেস্টি ফুড। এখানে পার ডে থাকা খাওয়া নিয়ে মাথা পিছু পড়ছে 1300 টাকা করে। থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাথে ইভিনিং স্ন্যাক্স, আর আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। আর বলে রাখি, এটা কোনো প্রমোশনের জন্য নয়, আমার পার্সোনালি ভালো লেগেছে তাই তোমাদেরকে শেয়ার করছি। যাই হোক, আর এই কটেজটার নাম হচ্ছে মৌসুনী সিল্যান্ড। আমি এখানে এসে প্রথমে ফ্রেশ হয়ে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিই, আর আমার সাথে থাকা বাকিদের অবস্থা দেখবে একটু, তারাও দেখাচ্ছি। তখন জোয়ার চলছে, তখন বিচ বা বালি কিছুই দেখা যাচ্ছে না। আমাদের কটেজ অব্দি জল চলে এসছে। এই জোয়ারের মধ্যে স্নান করবে বলে আমাদের মধ্যে বেশ কয়েকজন নেমে গেছিল সমুদ্রে। তার মধ্যে ছিল ব্যানার্জি দাও। ব্যানার্জি দার পা পাথরে লেগে বেশ কিছুটা কেটে গেছে আঙুলের তলায়। বিভৎস ব্লিডিং হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ব্লিডিং হয়েছে। ব্যানার্জি দার ভাগ্যটা এতটাই খারাপ, সোনু ওটি টেকনিশিয়ান হওয়া সত্ত্বেও ওর কোনো কিট ওর সাথে আনেনি। যাই হোক, এরপরে কটেজের কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানানো হলো। জানানোর পরে ওখানকার স্থানীয় ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে ওই জায়গাতে 3টে স্টিচ দিলেন। তারপর আমরা একটু জলে নেমে ছবি টবি তুলে উঠে চলে এসেছি। বেশি জলে নামিনি, পাড়েই ছিলাম। তাও পাথরে লেগে আমারও পা কেটে গেছে আবার, কিন্তু আমার সেরকম কিছু হয়নি, জাস্ট একটুখানি ছিলে গেছে পাথরে লেগে। পরে ভাটার সময় দেখি ওই জায়গাগুলোতে বড় বড় পাথর, রড, সিমেন্টের চাই ছিল। তো আরো কোনো বড় বিপদ হতে পারতো। আমাদের সিদ্ধান্তটা একদম ভুল ছিল ওখানে নামার। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, মৌসুমী আইল্যান্ডের বিচে কোনো দরকার নেই নামার। যদি খুব নামতে ইচ্ছা করে তো ভাটার সময় তোমরা নামতে পারো, জোয়ারের সময় তো বিগ নো। যাই হোক, এরপরে আমরা স্নান সেরে চলে আসলাম লাঞ্চে। লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, চিংড়ি মাছ, বাঁধাকপি আর কাতলা মাছের কালিয়া। আগেই বলেছি এখানকার খাবার দাবার ভীষণ টেস্টি। যাই হোক, খাওয়া দাওয়ার পর এদের নাচ, গান, গল্প দেখো। এরপর সন্ধে হতে না হতেই লাইটগুলো জ্বলে উঠেছে, আর এখানকার ভিউটা জাস্ট অসাম। মৌসুনী আইল্যান্ডের সাইড সিন বলতে সেরকম কিছু নেই, ওই বিচের ধার জাস্ট এরকমই। আর এখানটা মানুষজন আসে চিল করতে, জাস্ট চিল করতে, আনন্দ করতে, মজা করতে। সন্ধ্যেবেলা এই যে ফায়ার ক্যাম্প, নাচানাচি, বারবিকিউ, এসবের জন্য। আর এদের অবস্থা দেখো। আমি গানের সাউন্ডটা অমিট করে দিলাম, কারণ জানোই তো কপিরাইট চলে আসবে। নাচানাচি শুরু হয়েছে সন্ধ্যে 5:30 থেকে, আজ চলেছে রাত 10টা অবধি। কন্টিনিউয়াসলি এইরকম চলেছে। আর এই নাচানাচির সাথে ছিল খাওয়া দাওয়াও, বারবিকিউ, চা, কফি, পকোড়া, আলুর পকোড়া। কিন্তু সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। এই নাচানাচির ক্লিপ নিতে গিয়ে এই ট্রিপে আমাদের সাইড সিন কম হলেও ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে। নাচানাচি, খাওয়া দাওয়া, গান বাজনার মধ্যে দিয়ে আমরা রাতটা কমপ্লিট করি। পরের দিন সকালে, মানে 24 তারিখ সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই সাইট সিন করতে। পাশে একটা সুন্দর বিচ আছে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর এখানে প্রচুর পচা শুটকি মাছের গন্ধ, কুচু কুচু চিংড়ি মাছ শুকানো হয়। চারিদিক দেখে বুঝলাম যেটা এখানকার মানুষজনের ইনকামের পথ হচ্ছে এই মাছ ধরা, মাছ শুকানো, শুটকি মাছ করে সেগুলো বাজারে পাঠানো, এইসবই। এখানকার চারিদিকের ভিউটা জাস্ট ভীষণ সুন্দর।
আর এরই মধ্যে স্বপ্নব হাতে পানি ও পেট্রোল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, আর সেটা দেখে ওরই গার্লফ্রেন্ড হাসছে। আর নিচে এগুলো যেগুলো দেখছো ছোট ছোট গর্ত আর কি সব পড়ে আছে মনে হচ্ছে, এগুলো সব শামুক, শঙ্খ টাইপের। আর গর্তগুলো হচ্ছে কাঁকড়া মাছের গর্ত। এই যে একটা শামুক আর মাছ ধরা হয়েছে, এটা স্পেশাল মাছ। এই মাছগুলো পাখনা দিয়ে হেবি দ্রুত হেঁটে যেতে পারে। আর কৌস্তব একটা বেশ বড় সাইজের কাঁকড়া পেয়েছে, সেই কাঁকড়া ধরবে বলে কৌস্তব আর প্রীতম ব্যানার্জি দুজন মিলে প্রচেষ্টা চালাচ্ছিল। ব্যানার্জিদা আর কৌস্তব ব্যর্থ কাঁকড়া ধরতে, এবার শুরু করেছে অলোক শেষমেশ সাকসেসফুল হলো কাঁকড়াটাকে ধরতে। আমরা বেশি টর্চার না করে কাঁকড়াটাকে কিছুক্ষণ পর আবার ছেড়ে দিই, কাঁকড়াটার গর্তে চলে যায়। এরপর ওখানে কিছু ছবি টবি তুলে চলে আসি আমরা আমাদের কটেজে। ওখান থেকে আমরা রেডি হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। মন খারাপ হচ্ছিল, বাড়ি চলে আসছি আবার, সেই রোজকার একঘেয়ে জীবন আবার, কিন্তু ফিরতে তো হবেই। 2 থেকে 3 দিনের ছুটি ম্যানেজ করে তোমরাও ঘুরে আসতে পারো লালগঞ্জ, মৌসুনী আইল্যান্ড, বকখালি, কাকদ্বীপ। এই জায়গাগুলো ভীষণ সুন্দর, মানসিক শান্তি অবশ্যই পাবে। বন্ধুদের সাথে যেও, মজা করো, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা।